ঈদ ঘনিয়ে আসায় পশুর বাড়তি যত্ন নিচ্ছেন খামারিরা। কোরবানির উপযোগী করে তুলতে চলছে বিশেষ পরিচর্যা। কোরবানির ঈদ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে দেশীয় গরু মোটাতাজাকরণে কোনো ধরনের ক্ষতিকর ইনজেকশন বা স্টেরয়েড ছাড়াই ঘাস, ভুট্টা, গম ও দানাদার খাবার খাইয়ে গরু লালন পালন করছেন খামারিরা। তারা বলছেন, এবছর পশুর বাজারে দাম তুলনামূলক ভালো থাকায় লাভের আশা তাদের। গুঁড়া, চারা, ঘাস সব দেশি খাবার খাওয়াই আমরা। আগের কুরবানির চাইতে এই কুরবানি ঈদে তুলনামূলক দাম বেশি আছে। খামার থেকেও প্রায় 70-80% আমরা গরু সেল করে ফেলেছি। তবে ঈদের আগে ভারতীয় গরুর অবৈধ অনুপ্রবেশ ঠেকানো গেলে দেশীয় খামারিরাই লাভবান হবেন। চড়াই গরু বা এমনি ইন্ডিয়ান গরু ঢুকছে, এই জন্য আমরা খুব আশঙ্কায় আছি। সরকারকে অনুরোধ করবো ভারতের কোনো একটা গরু না ঢুকে। দেশীয় গরু পালনকারীদের ন্যায্য মূল্য নিশ্চিত এবং পশুর রোগ প্রতিরোধে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রাণী সম্পদ বিভাগের। অন্যদিকে ভারতীয় গরু অনুপ্রবেশ ঠেকাতে অতিরিক্ত টহল, বাড়তি নজরদারি ও ড্রোন ব্যবহারের কথা জানায় বিজিবি। আমরাও তৎপর রয়েছি, সাথে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারাও তৎপর রয়েছে, যাতে আমরা আমাদের দেশীয় গবাদি পশু দিয়ে এটা আমাদের কোরবানিটা সফলভাবে করতে পারি। গুরুত্বপূর্ণ যে সমস্ত জায়গায় আসতে পারে সেই জায়গায় বিএনপির জনবল বাড়াই দিয়েছে। একই সাথে আমাদের ড্রোনও ব্যবহার শুরু করছি। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর চাঁপাইনবাবগঞ্জে কোরবানি পশুর চাহিদা 1,67,000। এর বিপরীতে জেলার নিবন্ধিত 13,522টি বাণিজ্যিক খামারে প্রস্তুত করা হয়েছে 2,26,500টি পশু। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।